জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। আজ আমরা পবিত্র গণেশ গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় ভাগের সে পরম অমৃত জ্ঞান শ্রবণ করব। তাই আপনারা সকলেই এই পবিত্র গণেশ গীতার নবম অধ্যায়ের এই অনন্ত দুর্লভ সেই জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। পবিত্র গণেশ গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় ভাগে 20 নম্বর শ্লোকে রাজা বরেণ্য ভগবান শ্রী গণেশকে জিজ্ঞাসা করছেন, हे गजानन, क्षेत्र क्या है और उसको जानने वाला कौन है? उसका ज्ञान क्या है? हे करुणा सागर, मुझ प्रश्न करने वालों को यह सब आप बताइए। অর্থাৎ রাজা বরেণ্য ভগবান শ্রী গণেশকে জিজ্ঞাসা করছেন, হে গজানন, ক্ষেত্র কি আর সেই ক্ষেত্রকে কেই বা জানেন, আর ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান সেই জ্ঞানই কি? হে করুণা সাগর, আপনি কৃপা করে আমায় এইসব বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন। তখন ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বললেন, हे प्रिय राजन, 5 महाभूत और उनकी तन्मात्रें, 5 कर्मेंद्रिया, अहंकार मन बुद्धि और 5 ज्ञानेन्द्रिया, अव्यक्त अर्थात मूल प्रकृति, इच्छा धैर्य देश सुख दुख और चेतना सहित यह सारा समूह क्षेत्र कहलाता है। अर्थात ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, পঞ্চমহাভূত অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, আকাশ আর বায়ু, এই পঞ্চমহাভূত আর সেই পঞ্চমহাভূতের 5 তন্মাত্র অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই 5 তন্মাত্র, পঞ্চকর্মেন্দ্রিয়, অহংকার মন বুদ্ধি আর 5 জ্ঞানেন্দ্রিয় আর অব্যক্ত অর্থাৎ সেই মূল প্রকৃতি, ইচ্ছা ধৈর্য দেশ সুখ দুঃখ আর চেতনা অর্থাৎ সেই জীব, এই সমস্তকে একত্রিতভাবে অর্থাৎ এই সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ দেহকে ক্ষেত্র বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, হে রাজন, उसको जानने वाला सर्वांतर्यामी सर्वव्यापक तुम मुझको जानो, मैं और यह समूह ये दोनों জ্ঞান কে বিষয় হে। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, সে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে যিনি জানেন, যিনি সর্বান্তর্যামী, সে সর্বান্তর্যামী সর্বব্যাপক সেই আত্মাকে আমাকে জানো। আমি আর এই সম্পূর্ণ জগৎ সংসারী জ্ঞানের বিষয় অর্থাৎ জানার বিষয়। এর পরের শ্লোকে বলছেন, সরলতা, गुरु शुश्रूषा, इंद्रियों का विषय से वैराग्य, पवित्रता, सहनशीलता, पाखंड का त्याग, जन्म मरणादि में दोष दृष्टि, समदृष्टि, दृढ़ भक्ति, एकांतता तथा समदमादि जो ज्ञान है, हे राजन, उसी को यथार्थ ज्ञान समझो। अर्थात भगवान श्री गणेश राजा बरेण्य के उद्देश्य करे आमादेर सकलके बोलছেন, সরলতা, গুরুর সেবা ভজনা, সকল ইন্দ্রিয়কে তাহাদের বিষয় হইতে বৈরাগ্য, পবিত্রতা, সহনশীলতা, সকল প্রকার পাখণ্ডের ত্যাগ, জন্ম মরণ এই চক্রে দোষ দর্শন করা আর এই জন্ম মরণ চক্র থেকে মুক্তির আকাঙ্ক্ষা করা, সর্বভূতে সমদৃষ্টি, এই জগৎ সংসারের সকল জীবকে নিজ আত্মার সমান দর্শন করা বা নিজ আত্মার ন্যায় প্রেম করা, সে প্রভু পরমাত্মার প্রতি দৃঢ় ভক্তি, একান্ততা তথা একান্ত অবস্থায় স্থিত হয়ে সে প্রভু পরমেশ্বরের ভক্তি করা, সম আর দম অর্থাৎ সর্বভূতেই সমজ্ঞান, সদা সর্বদাই সমভাবাপন্ন, দম অর্থাৎ সকল ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়কে সংযত করা, দমন করা, এইগুলি হচ্ছে জ্ঞান। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, इस ज्ञान के विषय को मैं कहता हूँ, तुम श्रवण करो, जिसके जानने से संसार सागर से छूटकर
মুক্ত हो जाओगे। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, হে প্রিয় রাজন, এই জ্ঞানের সেই মূল বিষয়কে আমি তোমার কাছে বিস্তারিতভাবেই বর্ণনা করছি। তুমি শ্রদ্ধা আর ভক্তিযুক্ত হয়ে শ্রবণ করো। যে পরম জ্ঞানকে জানলে তুমি সদা সর্বদার জন্য এই সংসার সাগরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এর পরের শ্লোকে বলছেন, जो अनादि इंद्रिय रहित सत्य रजतम आदि गुणों का भोक्ता, किंतु गुण वर्जित अव्यक्त सत असत से परे तथा इंद्रियों के विषयों का प्रकाशक है। विश्व को धारण करने वाला, सर्वत्र व्यापक, एक होकर अनेक रूप से भासता है। वो बाहर भीतर से पूर्ण और संग और अंधकार से परे है। अर्थात ভগবান শ্রী গণেশ বলছেন, যিনি অনাদি, যিনি সকল ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় রহিত, যিনি সত্য রজতম এই তিন গুণের ভোক্তা আর প্রবক্তা, কিন্তু তিনি এই তিন গুণের ভোক্তা প্রবক্তা হয়েও এই তিন গুণ থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত, এই তিন গুণ থেকে যিনি সদা সর্বদাই মুক্ত, যিনি অব্যক্ত রূপে সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সর্বত্রই বিরাজমান, যিনি সৎ আর অসতেরও অতীত, তথা ইন্দ্রিয়ের বিষয়ের যিনি প্রকাশক, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়কে যিনি প্রকাশ করেন, যিনি এই সম্পূর্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, যিনি সর্বত্রই বিরাজমান, যিনি এক হয়েও অনেক রূপে দৃশ্যমান, যিনি বাহিরে আর ভিতরে সর্বত্রই পূর্ণরূপে বিরাজমান, যিনি অসঙ্গ, অর্থাৎ যিনি কারোর পক্ষেও নন আর কারোর বিপক্ষেও নন, যিনি অসঙ্গ, যিনি উদাসীন, যিনি এই সম্পূর্ণ অন্ধকারেরও অতীত, তিনি সে পরম পুরুষ। এর পরের শ্লোকে বলছেন, अत्यंत सूक्ष्म होने से वो जाना नहीं जाता, ज्योतियों को भी प्रकाशित करने वाला है। इस प्रकार ज्ञान से जानने योग्य पुरातन पुरुष को ज्ञेय ब्रह्म जानो। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে সে ব্রহ্মকে কখনোই জানা যায় না, যিনি এই জগৎ ব্রহ্মাণ্ডে সকল জ্যোতি অর্থাৎ সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যকে যিনি প্রকাশিত করছেন নিজের শক্তির দ্বারা। ইস প্রকার, এই প্রকার জ্ঞানের দ্বারা যাহাকে জানা যায় তাহাকেই পুরুষ বলা হয়, আর সেই পুরুষই একমাত্র জ্ঞেয় ব্রহ্ম, অর্থাৎ জানার বিষয় বা জানার বস্তু। এর পরের শ্লোকে বলছেন, यही परब्रह्म ज्ञेय है, यही आत्मा पर अव्यय तथा प्रकृति से परे पुरुष कहलाता है। यह प्रकृति से उत्पन्न हुए गुणों का भोक्ता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, এই ব্রহ্মই একমাত্র জ্ঞেয় বস্তু, এই ব্রহ্মই আত্মা, পর, অব্যয় তথা এই প্রকৃতির অতীত, যাহাকে পুরুষ বলা হয়। ইহ প্রকৃতি সে উৎপন্ন হয়ে, অর্থাৎ সেই পুরুষ এই প্রকৃতির থেকে উৎপন্ন হওয়া সকল গুণের ভোক্তা আর প্রবক্তা। এর পরের শ্লোকে বলছেন, प्रकृति के तीन गुण ही इस पुरुष को देह में बांधते हैं। जिस समय देह में शांति और प्रकाश की वृद्धि हो तब सत्य गुण की वृद्धि होती है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, প্রকৃতির এই তিন গুণই সেই পুরুষকে অর্থাৎ ব্রহ্মকে এই দেহের মধ্যে আবদ্ধ করিয়ে রাখেন। যে সময় মানুষের এই দেহের মধ্যে পরম শান্তি আর পরম জ্ঞানের বৃদ্ধি হয়, তখন তুমি জানিবে যে তাহার মধ্যে সত্য গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এর পরের শ্লোকে বলছেন, লোভ, অশান্তি, স্পৃহা और कर्मारंभ ये रजोगुण के धर्म है। मोह, आलस्य, अज्ञान और प्रमाद, इन्हें ही तमोगुण का गुण जानना चाहिए। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, লোভ, অশান্তি, হিংসা আর কর্মের প্রবণতা, এইগুলি রজগুণের ধর্ম, আর মোহ, মায়া, অলসতা, অজ্ঞানাচ্ছন্ন, প্রমাদ, নিদ্রাপ্রিয়, এগুলি সব তমগুণের ধর্ম। এর পরের শ্লোকে বলছেন, सत्वगुण अधिक होने से सुख और ज्ञान की, रजोगुण अधिक होने से कर्मों की
और तमोगुण अधिक होने से सुख से इतर निद्रा और आलस्य की प्राप्ति होती है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, মনুষ্যের মধ্যে যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন মানুষের মধ্যে সুখ, শান্তি আর পরম জ্ঞানের উদয় হয়। আর যখন মানুষের মধ্যে রজগুণ অধিক বৃদ্ধি প্রাপ্ত হয় তখন মানুষ কর্মী হয়, অর্থাৎ যে কোনো কর্ম করার আগ্রহ, আকাঙ্ক্ষা বা প্রবণতা তাহার মধ্যে খুব অধিক হয়। আর যখন মানবের মধ্যে তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন মনুষ্য নিদ্রাচ্ছন্ন, অলসতা, সদা সর্বদা কুকর্ম অকর্মে লিপ্ত এবং সদা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ হয়ে থাকে। এর পরের শ্লোকে বলছেন, इन तीनों की वृद्धि में क्रम से मुक्ति, संसार और दुर्गति की प्राप्ति मनुष्यों को होती है। इस कारण हे राजन সত্য গুণ যুক্ত হও। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, এই তিন গুণের বৃদ্ধির কারণেই ধীরে ধীরে মনুষ্য মুক্তি প্রাপ্ত হয়, আবার সংসার বন্ধনে আবদ্ধ হয়, আবার দুর্গতি অর্থাৎ নরককেও লাভ করে। তাই ভগবান শ্রী গণেশ বলছেন, হে রাজন, তুমি সত্য গুণ যুক্ত হও। এর পরের শ্লোকে বলছেন, हे नरेश्वर, तदनंतर सर्वभाव से तुम मेरा भजन करो और निश्चल भक्ति से सर्वत्र स्थित मुझे स्थित जानो। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, হে নরশ্রেষ্ঠ, তাহার পর তুমি সর্বভাবে অর্থাৎ একমাত্র অনন্যভাবে আমারই ভক্তি ভজনা করো, আর সেই নিশ্চল ভক্তির দ্বারা এই জগৎ ব্রহ্মাণ্ডের সর্বত্রই আমাকে স্থিত জানো। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, अग्नि, सूर्य, चंद्रमा, तारागण और विद्वान ब्राह्मण में जो तेज है उसे मेरा ही तेज जानो। অর্থাৎ ভগবান শ্রী গণেশ ব্রহ্ম স্বরূপে স্থিত হয়ে বলছেন, হে প্রিয় রাজন, অগ্নি, সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র আর বিদ্যমান ব্রাহ্মণের মধ্যে যে তেজ, সে তেজকে আমারই তেজ জানো। এর পরের শ্লোকে বলছেন, मैं ही संपूर्ण संसार को उत्पन्न कर उसका संहार करता हूँ और अपने तेज से औषधि और जगत को मैं ही पुष्ट करता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, আমি এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করি আর আমি সংহার করি, আর আমি আমার নিজের তেজের দ্বারা ঔষধি আর এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডকে পালন করি। এর পরের শ্লোকে বলছেন, संपूर्ण इंद्रियों में तथा उदर में स्थित होकर धनंजय नामक प्राण और जठराग्नि रूप से पाप पुण्य रहित होकर मैं ही संपूर्ण भोगों को भोगता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, আমি এই সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদি তথা উদরে স্থিত হয়ে ধনঞ্জয় নামক প্রাণ আর জঠরাগ্নি রূপে পাপ পুণ্য রহিত হয়ে সকল প্রকার ভোগকে ভোগ করি। এর পরের শ্লোকে বলছেন, मैं ही विष्णु, रुद्र, ब्रह्मा, गौरी और गणपति हूँ। इंद्रादि देवता तथा लोकपाल मेरे ही अंश से उत्पन्न हुए हैं। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, আমি বিষ্ণু, আমি রুদ্র, আমি ব্রহ্মা, আমি গৌরী অর্থাৎ মাতা আদিশক্তি, আর আমি গণপতি অর্থাৎ ভগবান শ্রী গণেশ। ইন্দ্রাদি সকল দেবতা আর লোকপাল আমার অংশ থেকে উৎপন্ন হয় অর্থাৎ সৃষ্টি হয়। এর পরের শ্লোকে বলছেন, जिस जिस रूप से प्राणी मेरी भक्ति पूर्वक उपासना करते हैं उनकी भक्ति के अनुसार मैं उन्हें वैसा ही रूप दिखाता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, মনুষ্যরা আমার যেই যেই রূপের শ্রদ্ধা আর ভক্তিযুক্ত হয়ে উপাসনা করেন, আমি তাহাদের ভক্তির অনুসারে সেই সেই রূপেই তাহাদেরকে দর্শন দিই। এর পরের শ্লোকে বলছেন, হে রাজন, इस प्रकार क्षेत्र, ज्ञाता, ज्ञान और ज्ञेय का विषय तुमसे मैंने वर्णन किया, जो तुमने पूछा था वह सब मैंने बता दिया। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, হে প্রিয় রাজন, এই প্রকারেই ক্ষেত্র, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়, এই জ্ঞেয়ের যে মূল বিষয় সে সকল আমি তোমার কাছে বিস্তারিতভাবেই বর্ণনা করেছি।
যেগুলি তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছিলে, আমি সেই সকল সম্পূর্ণরূপে তোমার কাছে বলে দিলাম। জয় গুরু। তো এখানেই পবিত্র গণেশ গীতার 9ম অধ্যায়ের 2য় ভাগ সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই এই পবিত্র গণেশ গীতার এই পরম দুর্লভ জ্ঞানকে বারবার শ্রবণ করুন আর নিজের বাস্তব জীবনের কর্মে পরিণত করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা।